এমন পাতা তেমনই কিন্তু রয়েছে, খালি কিন্তু পাঁপড়টা উঠে যাচ্ছে। দেখেন কোথায় কাঁঠাল পাতা আর কোথায় কমলা রঙের পাঁপড়। দেখেন কি সুন্দর সফটভাবে, কি সুন্দর নরম, দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে একেবারে ক্লিয়ারভাবে। দেখেন কি সুন্দরভাবে। হ্যালো গাইস, দিস ইজ শামিম ব্লগ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা বানাবো কাঁঠাল দিয়ে পাঁপড়, মানে কাঁঠাল পাতা দিয়ে পাঁপড় বানাবো, এটা বলতে চাচ্ছি। তো প্রথমেই এর জন্য আমরা নিয়ে নেব লুচি চিনি গুঁড়া চাল। স্কোয়ার যে লুচি চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি, আপনারা ভাতের চাল নিয়ে নিতে পারেন, কিন্তু আমার যা মতে আমার কাছে লুচি চিনি গুঁড়া চালই কিন্তু বেটার মনে হচ্ছে। কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম ব্যালেন্ডারের ভিতরে দেখেন আমি কিন্তু চিনি গুঁড়া চাল চাল দিয়ে দিয়েছি। আমরা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন যাতে কোনো রকম জার্মস না থাকে, ঠিক আছে? অবশ্যই আপনারা কিন্তু ধুয়ে নেবেন। এটার ভিতর আমরা দিয়ে দিয়েছি। তারপর এটার ভিতর আমরা সামান্য পানি দিয়ে দেবো। সামান্য পানির ভিতর 1 চিমটি বা 2 চিমটি লবণ দিয়ে দেবো। এই লবণ দিয়ে দেবো। তারপর আমরা এটাকে ভালো করে 5 মিনিটের মতো ব্লেন্ড করে, 5 মিনিট না 10 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়ে নিলে হবে। এখন আমরা কি এটাকে ভালো কিন্তু আমরা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। দেখেন আমি কিন্তু ছাঁকনির ভিতর দিয়ে দিয়েছি। তারপর ছাঁকনির ভিতরটাকে ভালো করে ছেঁকে নিব। দেখেন আমি কিন্তু ভালো করে ছেঁকছি। দেখেন এই দেখেন আমি চামচ দিয়ে ভালো করে ছেঁকছি, কারণ এতে যেন চালের গুঁড়ো যেন বের হয়ে যায়, মানে চালের গুঁড়ো যেন শক্তভাবে ওই জায়গায় ছাঁকনির ভিতরে থেকে যায়, আর বাকি তরল পদার্থগুলো যেন বাইরে চলে যায়। তারপর এটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। এই যে দেখেন এমনি চালের যে তরল পদার্থ বের হয়েছে, এটাকে আমরা কিন্তু 3টি ভাগে ভাগ করেছি। দেখেন এখন এটার ভিতর আমরা 3 ধরনের ফুড কালার দিব। 3 ধরনের ফুড কালার দেওয়া কিন্তু দরকার। এটা প্রথমেই আমরা এটার ভিতরে দিয়েছি কমলা রঙের ফুড কালার, কমলা রঙের ফুড কালার দিয়ে দিয়েছি। এখন আরেকটার ভিতরে দিয়ে দেবো আমরা হলো যে সবুজ রঙের ফুড কালার, সবুজ রঙের ফুড কালার। আপনারা কিন্তু বিভিন্ন রঙের ফুড কালার দিতে পারেন আপনাদের মন অনুযায়ী। আমি আমার মতো ফুড কালার দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আর মনে রাখবেন এটা কিন্তু রোদ্রে শুকা ছাড়াই কিন্তু ভালো করে দেওয়া যায়। আপনারা কিন্তু ওই যে কাঁঠাল পাতার পাঁপড় রোদে শুকা দেওয়ার দরকার নেই। আপনারা সারা রাত্রি ফ্যানের নিচে শুকা দিলেই হয়ে যাবে। এটা কিন্তু আপনাদের অবশ্যই মাস্ট মনে রাখতে হবে। এখন আমি সাদা চালে এটা মিশিয়ে নিই, কারণ আমার মন চাইনি, আপনারা এটা মিশিয়ে নিন, ঠিক আছে? তারপর আমি এইটা দুইটার ভিতর দেখেন আমি কিন্তু বিভিন্ন কালার দিয়ে দিয়েছি। এখন দেখেন আমি কিন্তু বিভিন্ন কিন্তু দিয়ে দিচ্ছি। দেখেন কাঁঠাল পাতা কালারগুলো, তারপর আমি দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু দেখেন আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি। আমরা বিভিন্ন কালার, এই সাদা কালার যে আমি দিয়েছি, আপনারা কিন্তু লাল কালার নীল কালার আপনার ফুড কালার দিতে পারেন। তারপর এখন আমরা এটাকে সাদা দেখেন সাদা কাঁঠাল পাতা, তারপরে যে কমলা রঙের যে ফুড কালার দিয়েছি উপরে দিয়েছি, যেটা চালের গুঁড়োর ভিতরে দিয়েছি সেটা দিয়েছি। তারপর আমরা এটাকে প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করে নেবো। দেখেন এখন আধা ঘন্টাটা একটু 20 মিনিট মতো সিদ্ধ করে নেবো। দেখেন এখন কীভাবে বেরোচ্ছে, আমি ভিডিও শুরুতে যেভাবে দেখিয়েছিলাম সেভাবে কিন্তু একা দেখেন সবুজটা দেখেন কীভাবে বেরোচ্ছে। এখানে দেখেন আপনারাই কমেন্ট করে জানাবেন অবশ্যই। দেখেন কেমন দেখাচ্ছে, দেখছেন? এখন আমরা এটাকে ভালো করে ভাজবো। ভেজে নেওয়ার ভাজতে থাকবো এরকম প্রায় অনেকগুলো ভাজতে থাকবো। এখানে আমি ভাজার পরেই আমাদের হয়ে যাবে কাঁঠাল পাতার পাঁপড়। আর এরকম আমাদের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।